ঘরে পুজো করে নিলাম, কেন আজকে ভোলে বাবার জন্মদিন। তা ভোলে বাবাকে দুধ গঙ্গা জল দিয়ে দিলাম, কেন সব ঠাকুরকে পুজো করে আমার ঘরে, তারপরে ভোলে বাবাকে একটু ঘরের সব দিয়ে দিলাম। তারপরে আমি একটু বাইরে যাব, আমাদের সামনে পাড়ায় মন্দির আছে, ওখানে যাবো বলে সব সাজিয়ে নিচ্ছে। এই দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে একটা জায়গায়, কেন এই হাতে করে তো নিয়ে যাবেন না, একটা চুবড়ি করে খুব সুন্দর চুবড়িটা কিনে দিয়েছে, দিয়ে নিয়ে যাচ্ছে। তো আমার বর সব পরিষ্কার করে দিচ্ছে, ঠাকুরকে সব পুজো বাজে দিচ্ছে, এত ধুলো মানে কি বলবো। তারপরে এই যে ঠাকুরকে সব ঘি মধু দিয়ে সব আমার বর পরিষ্কার করে দিল, এরপর ও দিয়ে দিচ্ছে আগে, তারপরে আমি দেবো। তুমি আগে ভালো করে সাজিয়ে দাও। এই দেখো ভোলে বাবাকে ও দিয়ে দিচ্ছে, আমরা দুজনে একসাথে যাই প্রত্যেক বছরই, আমি যাই এখানে আমাদের পাড়ায়। তারপর ও দেওয়ার পর আমি দিয়ে দিলাম। দেখো খুব আস্তে আস্তে দিচ্ছি, কেননা সব পড়ে যাচ্ছে না, ওই জন্য আস্তে আস্তে দিই। তা ভোলে বাবা রক্ষা করো বাবা, জয় শিবশম্ভু, জয় মহাদেবের জয় বাবা, শিবশম্ভুকে দেখো। তারপরে সব সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর আমি ফুল দেওয়ার পর আমি একটু জল ঢেলে দিলাম শিবের মাথায়, দুধ গঙ্গা জল। দেখো কি সুন্দরভাবে পড়ছে, খুব ভালো লাগছে দুধটা পড়ছে যখন, আমার কি ভালো লাগছে। তা দুটো ঠাকুর শিবলিঙ্গ আছে, দুটো শিবলিঙ্গকেই দিয়ে দিচ্ছি। তা খুব সুন্দরভাবে দুধ গঙ্গা জলটা পড়ছে, পুরো সাদা হয়ে যাচ্ছে আমার মাথাটা, খুবই ভালো লাগছে। তারপরে দেওয়ার পরে আর আছে বলছে না না আর নেই। তারপরে একটু মোমবাতি দেখিয়ে দিলাম বাবাকে, বাবা জন্মদিন যেন প্রত্যেক বছর ভালোভাবে তোমাকে দিতে পারি। তো এখানে তুলসী মঞ্চ আছে, এখানেও দিয়ে দিলাম একটু। তারপরে এসে আবার রেডি হয়ে বেরিয়ে গেলাম দুজনে একটু ঘুরতে। তা কোথায় যাচ্ছি চলো দেখা হবো তোমাদের। তা সবাইকে বাড়ির লোককে বলে দিলাম চলে যাচ্ছি, টাটা। তারপরে দেখো আমাদের তো আর আমাদের ওখানে তো আর এরকম দৃশ্য দেখা যায় না, একটা গ্রাম অঞ্চলেই এগুলো দেখা যায়। দেখো কি সুন্দর দৃশ্য তো লাগছে না, আমাদের ওখানে তো একদম আর বলো না, গাড়ি ঘোড়া রয়েছে তার ভালো লাগে না। দেখো কত সুন্দর সবাই যাচ্ছে, বাঘ নিয়ে সব বড় কাছারি যাচ্ছে আমাদের এখানে, সামনেই বড় কাছারি, দেখো সবাই যাচ্ছে, কি ভালো লাগছে। তা আমার পিসির বাড়িতে নিমন্ত্রণ ছিল, পিসির বাড়িতে এসে গেছি। দেখো গণেশ ঠাকুর আর শিবলিঙ্গ দুটো প্রতিষ্ঠা করেছে, তো এত ছোট ছোট মানে দেখা যাচ্ছে না, 108টা মালা দিয়েছে। তাই আমি বলছি দেখো একদমই দেখা যাচ্ছে না, এই দেখো দুটো ঠাকুরকে বোঝাই যাচ্ছে না, এত পাতা ফুল বেলপাতা ফুল দিয়ে এত হয়ে গেছে। তাই এখানটা আমাদের প্রত্যেক বছর মালসা দিতে হয়, যাই করুক আমাদের ঠাকুর পুজো হলেই আমাদের মালসা দিতে হয়। তো সব নমস্কার টমস্কার করে আমি খেতে বসে গেছি। তো আমার দিদিভাই বলছে এসে খেতে বসে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমার জেঠিমারা কাকিমারা বলছে এত দেরি করে এসেছিস কেন, কেন আমি খুব হাসাহাসি করি বলে সবাই দেরি করে এসেছিস, এত জমছিল না। তারপরে এসে আমাদের পাড়ায় খিচুড়ি দিচ্ছে। তো আমাদের গঙ্গাধরের অরুণ মিস্ত্রি ঘাটের এখানে সরস্বতী ঘাট, তো আমরা সবাই মিলে চলে গেলাম সব ঘাটের কাছে, সব বাড়ির ফ্যামিলি নিয়ে। দেখো যাচ্ছে, এত সুন্দর সাজিয়েছে, আমার কি ভালো লাগছে। তো এখানে বাবুল গানও দাঁড়িয়ে